আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ব্লগে। সকালে ঘুম থেকে উঠে রুমটা ভালো করে গুছাইয়ে এই ভিডিও ক্লিপটা নিয়েছি। একদম ডিপ ক্লিন করলাম রুমটাকে। এই যে দেখেন আমার কিছু পিকচার আমি আমার রুমে লাগিয়েছিলাম, এটারও একটা ভিডিও নিলাম। তারপরে ভার্সিটিতে যাই, আগে ভার্সিটিতে রেগুলার যাইতাম ক্লাস করতে, আর এখন যাই মাঝে মধ্যে ঘুরতে। বিষয়টা কেমন না বলেন? তো এই যে সে হচ্ছে আমাদের ফ্রেন্ড শতাব্দী, সে আর আমি গিয়েছিলাম। তো গিয়ে আমরা 7 বাইয়ে গেলাম, গিয়ে আইসক্রিম আর সিঙ্গারা খাইলাম। আগে 7 বাই ভার্সিটির একটু দূরে ছিল, আর এখন একদম ভার্সিটির কাছাকাছি নিয়ে আসছে। তো তাদের সাথে কথা বললাম, তারা বললো যে ঈদের পরে নাকি আরও সুন্দর করে ডেকোরেশন করবে, আরও অনেক জিনিস বাড়াবে। তো বিষয়টা আসলেই ভালো লাগলো, 7 বাই আরও অনেক ভালো করতেছে। আর 7 বাইয়ের সিঙ্গারা তো অলওয়েজ বেস্ট। আমরা আগে সিঙ্গারা আর চা খাইতাম 7 বাইয়ে। তো আমরা একসাথে সবাই ব্রেক টাইমেই চলে যেতাম 7 বাইয়ে গিয়ে আড্ডা দিতাম, আর 7 বাইয়ের সিঙ্গারা খুবই মজার। তো এখন মিস করি 7 বাইয়ের সিঙ্গারাটা। তো ভার্সিটিতে গেলে এই সিঙ্গারাটা কোনোভাবেই না খেয়ে আসি না। তো এই দিন ভার্সিটিতে এক্সাম ছিল, সবাই স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে, আর আমি আর শতাব্দী পুরো ভার্সিটি খালি পেয়ে একদম টোটো করে ঘুরে বেড়াচ্ছিলাম পুরো ভার্সিটিতে। আর এই দিন প্রচণ্ড গরম ছিল, একদম হাঁপিয়ে গিয়েছিলাম আমরা দুইজন। তো সে বাসে একা পাইছে, ভাবছে যে না আজকে তো একদিনই বাসে একা পাইছি, এখন কাজে লাগাই ফেলি আর কি। যেমন দেখেন মামা নাই বাসের, সে একদম ড্রাইভিংয়ের কাজ করতেছে, আর আমাকে বলতেছে আমাকে ছোটো ছোটো রিলস বানাই দে। তো আমিও তার সাথে সাথে নাচছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম তাকে। খুব সুন্দর সুন্দর ভিডিও হয়েছে এই দিন আমাদের, আমি তাকে সুন্দর সুন্দর রিলস বানাই দিয়েছি। তো এই যে দেখেন আমি একদম গরমে অবস্থা খারাপ, আর সে খুবই চিলমোডে আছে। মেয়েটা আসলেই খুবই ভালো। আমার এই থিসিস তার সাথে ছিল, তো একসাথে খুবই ভালো স্পেন্ড করছি আমরা এই ডিফেন্সের সময়। যদি সে না থাকতো তাহলে আমার খুবই বোরিং একটা সময় কাটতো। সে আমার ডিফেন্স পার্টনার বলা যায়। তো এই যে দেখেন আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানাই দিয়েছে। মেয়েটা খুব সুন্দর সুন্দর পিকচার আর ভিডিও তুলতে পারে, এই দিক থেকে আবার পারফেক্ট সে। তো আগে আমি সুমিকে বলতাম সব সময় যে আমাকে ভিডিও বানাই দে, তাকে আমি খুব সুন্দর সুন্দর পিকচার আর ভিডিও করে দিতাম, কিন্তু সে আমাকে কখনো সুন্দর সুন্দর পিকচার আর ভিডিও করে দিত না, মানে সে পারতো না আর কি। কিন্তু আমি দিতাম তাকে ঠিকই সুন্দর সুন্দর পিকচার। আর এই দিক দিয়ে শতাব্দী একদম পারফেক্ট, তাকে আমিও দিই সুন্দর সুন্দর ভিডিও পিকচার তুলে, সেও আমাকে দেয়। তো আমার ডিফেন্সের 6 মাস তার সাথে খুবই ভালো কাটছে। থ্যাংক ইউ শতাব্দী, তোর জন্য অনেক অনেক শুভকামনা। তো এই যে দেখেন এইখানে ছোট ছোট কাশফুল উঠছিল ভার্সিটিতে। আমরা যদিও কাশফুল যখন ছিল তখন যাই নাই, আর লাস্টের দিকে গেছি, কিন্তু কাশফুলগুলো মারা যাচ্ছে এরকম অবস্থায় একটু একটু ছিল। তো সে যেই দেখছে কাশফুল সেই দৌড় মারছে একদম কাশফুলে। তো এখানে গিয়ে আর প্রচণ্ড রোদের মধ্যে একদম আমাদের খুবই বাজে অবস্থা। এই যে দেখেন কাশফুলগুলো এত ছোটো ছোটো হয়ে গেছে, আগে অনেক বড় বড় ছিল। তো আমরা এখানে অনেক সময় ভিডিও ছবি তুলে তারপরে একদম অবস্থা খারাপ আমাদের গরমে। তো চলে গেলাম ক্যান্টিনে, গিয়ে দুইজন বসে পানি খেয়েছি আর ড্রিঙ্ক খাইছি, কিনে খেয়ে তারপরে আবার বের হয়েছি আর কি। তো এই দিন ভার্সিটি একদম ফাঁকা ছিল, দুইজন পুরো ভার্সিটিতে টোটো করে ঘুরে বেড়াইছি। আর আমাদের বাকি ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে খুব বেশি মিস করছি। তো এইখানে বসে বসে আমরা গল্প করছিলাম, আর সে আমাকে বলছিল আমি চুল বাঁধি, তুই আমাকে সুন্দর করে একটু ভিডিও বানাই দে। তো মেয়েটা আসলে খুবই ফানি। এই যে দেখেন সারাক্ষণ দুজন বক 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 করছিলাম, আর তাকে আমি কি সুন্দর রিলস বানাই দিয়েছি দেখেন। এই যে দেখেন কি সুন্দর লাগে তাকে। আর আমাদের ক্যাম্পাসটা দেখেন কি সুন্দর। এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আরও বেশি ভালো লাগে, কারণ চারদিকে শুধু গাছপালায় নতুন নতুন পাতা গজাইছে, যার কারণে খুব বেশি সুন্দর লাগে। আর মেয়েটা দেখেন এই গরমের মধ্যে একদম রোদ, এদিন 37 ডিগ্রি মনে হয়েছিল, একদম রোদের মধ্যেও আমরা ভিডিও বানাইছি। আমাদের কোনোভাবেই ভিডিও বানানো অফ করা যাবে না, তাই না শতাব্দী? এই দেখেন তাকে আমি কি সুন্দর সুন্দর ভিডিও বানাইছি। আর কাশফুলগুলো একদম ঝরে গেছিলো বৃষ্টিতে। আমরা যদি আগে চাইতাম কিছুদিন আগে, তাহলে কাশফুলগুলো পাইতাম। সবাইকে দেখছি এখানে সুন্দর সুন্দর ভিডিও রিলস তারপরে পিকচার বানাইছে, কিন্তু আমরা শেষ দিকে যাওয়াতে এরকম পাই নাই আর কি। তো যাই হোক, এরপরে বাসায় চলে আসি। বাসায় আসার পরে হুট করেই দেখি ওয়েদার একদম চেঞ্জ। বিকেলে প্রায় 5টার দিকে কি সুন্দর আকাশ দেখেন। আমি আমার রুম থেকে এই ভিডিওটা নিয়েছিলাম, কি সুন্দর দেখেন। আসলে প্রকৃতি জিনিসটা আমি কি বলবো, মানে চোখের শান্তি। কখন কীরকম ওয়েদার, আর বিশেষ করে সিলেটের ওয়েদারটা, এই বৃষ্টি এই বাতাস এই মেঘ, মানে কখন কি হয় বলা যায় না, কিন্তু সব কিছুর পর প্রশান্তি লাগে। তো সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল, তখন আমার ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে নিজেকে নিজে একটা ভালো খাবার দাবার ট্রিট দেওয়া যায়। তো আমি খিচুড়ি বানাইলাম, এদিকে মাংস ছিল রান্না করা আগের দিনের, তারপরে একটা ডিম সিদ্ধ দিলাম, দিয়ে একদম পুরো দিনের স্ট্রেস ছিলাম, ঘোরাফেরা করছি, ভার্সিটিতে গেছি, কাজ টাজ ছিল। তো সন্ধ্যায় নিজে খুবই মজার একটা খাবার উপহার দিলাম। তো এই তো দেখেন আমার খিচুড়ির লুকটা। আমি কিন্তু খিচুড়ি খুবই ভালো বানাইতে পারি, নিজের প্রশংসা করতেছি, কিন্তু প্রশংসা না, এটাই সত্য। আমার কাছের মানুষ যারা আমার খিচুড়ি খাইছে তারা আমার খিচুড়ির খুবই প্রশংসা করছে। আর আমি যখন খিচুড়ি বানাই আমার দাদার কথা মনে পড়ে যায়, আহারে কি বলবো।
আচ্ছা, সে কথা না বলে ইমোশনাল না হই। এরপরে খিচুড়ি বানানোর পরে আমি আমের আচার দিয়েছি। তো এই যে দেখেন, আম প্রায় 2 কেজি আম আনছিলাম। আমের প্রায় এখনও দাম রয়েছে, প্রায় মনে হয় 70 টাকা না 80 টাকা করে কেজি আনছিলাম আমের। তো আমি আরও বেশি করে আচার দেওয়ার ইচ্ছা, কিন্তু ইদানিং সময় পাচ্ছি না। তো এই তো আচার দিলাম, আচারের আর ভিডিও করা হয় নাই। তো এই ছিল আমার পুরো একটা দিনের ভিডিও। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য।